শোনেন, আমরা এসছে নামের মুসলমান। আমরা কি নামের মুসলমান? আপনারা দেখেন কয়টা ছেলের মাথায় টুপি আছে, আপনারা দেখেন। এটা কি আমাদের যে ইসলাম ধর্মের সংস্কৃতির চর্চার কি একটা অংশ না টুপি? কথা বলেন না কেন? টুপি কোথায়? আজকে আপনারা মাহফিলে আসছেন, টুপি নাই, আবার নিজেকে কি মনে করেন? মুসলমান। আপনি যে মুসলমান আমি বুঝবো কি করে? আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি তো ইহুদিদের রং। কথা বলেন না কেন? এই যে ছেলেগুলা চুল কাটছে, দেখেন একটার চুল কাটা কোরআন সুন্নাহ মোতাবেক না। একটার চুল কাটার স্টাইলে পুরোই ডিজাইনটা ইহুদিদের ডিজাইন। কারণ আপনি সেলুনে গেলে তো মুসলমানের ডিজাইন দেখেন না, তো ওখানে 100টা ইহুদির ছবি মাথা ঝুলানো আছে, আছে না? অথবা অনেক বেশি বা কমও হতে পারে। আপনি ওখান থেকে ডিসাইড করতে হবে আপনি কোন ডিজাইনটা নেবেন। আমরা মুসলমান, আমাদের লজ্জা থাকা উচিত। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা আছে তার ঈমান আছে। লজ্জা কোথায় থাকে? চোখে। লজ্জা কোথায় থাকে? কথা বলেন না। আমার কথা রাগ হলে কিছু করার নাই। আমি আপনাদের এখানে এসেছি আপনাদেরকে শেখানোর জন্য। কিসের জন্য? আমি আপনাদের সাথে শত্রুতা করতে আসিনি, কিন্তু বাস্তব সত্য কথা বলতে হবে। বলতে হবে কি হবে না? এখানে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে আসছে, টাইট ফিটিং জিন্স প্যান্ট। আমি যদি তার উপরের পোশাকটা আলগি দিই, উপরে উঠালে দেখতে পাবো নাভির কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে তার প্যান্টটা। কথা বলেন না। এই যুবক, তোমরা তো পড়ো, তোমরা বলো নিচে থাকে না উপরে থাকে? এই পোশাকটা মুসলমানের জন্য টোটালি নাজায়েজ। এটা আমি বলছি না। আপনি হাদিস বললে বলবেন এটা জাল হাদিস, আপনি বলবেন এই হাদিস সহিহ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? এগুলো আমার ওয়াজ না, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি, দেখাচ্ছি যে আপনাদের অন্যায়গুলো কি, যেটা আপনার সাথে আছে যে অন্যায়গুলো, এই সাথের অন্যায়গুলো তুলে ধরছি। আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক। কিসের পোশাক? এই দেখেন, আমার যে পোশাকটার দিকে আপনারা তাকান, আমার পোশাকটার দিকে একটু ভালো করে তাকান। আমার পোশাকটা সুন্দর না? সুন্দর। শুধু সুন্দর না, অনেক সুন্দর। এই পোশাকটা লন্ডন থেকে আসছে। কোত্থেকে? লন্ডন থেকে আমার একজন প্রিয় মানুষ নিয়ে এসেছে। লন্ডন থেকে আমাকে দেখতে আসছে, আসার জন্য নিয়ে আসছে। আমি আজকে পরে এসেছি। কেন পরে এসেছি? আজকের মাহফিলের আমি সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা। কি? আরো জোরে বলেন। প্রধান বক্তা। তো আজকের মাহফিলে ধরেন চিফ গেস্ট, তাই তো? তা আমি আজকে জান্নাতের বাগান, এখানে আল্লাহ রসুলের প্রেমের আলোচনা হবে। এই জন্য জান্নাতের বাগানে আমি জান্নাতের মেহমানের মতো হয়ে এসেছি। কিন্তু আপনি তো পারেননি। আপনি কি পারছেন? প্রত্যেকটা লোকের ঘরে কিন্তু সুন্দর পাঞ্জাবি আছে, আপনি পরেন নাই। অথচ বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় আপনি ড্রেসটা চেঞ্জ করে যান। কথা বলেন না কেন? বাড়ি থেকে যদি আপনি বাজারে যান, জাস্ট বাজারে যাবেন, বাজার হলো আল্লাহর দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর মসজিদ হলো সবচেয়ে পছন্দের জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ। এই জান্নাতের বাগান। আপনি দেখেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কোন মুসলমান? আপনি বাজারে যান, ওখানে গেলে পাপের কোনো শেষ নাই। সর্বপ্রথম পাপ হয় চোখের, কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। আপনি ওখানে গেলে হরেক রকমের হরেক কিছু দেখা যায়, যেটা আপনার মুসলমানের চোখে দেখা উচিত নয়। আপনি এটা দেখতে চান, নোংরা একটা জায়গা, আপনি পোশাক চেঞ্জ করে যান, কত সুন্দর পরিপাটি হয়ে যান, অথচ আল্লাহর পছন্দের জায়গা না। আপনি ওই জায়গাতে যাচ্ছেন অত্যন্ত ডিজাইনেবল সাজে সেজে, কোয়ালিটিফুল পোশাক পরে, কিন্তু আজকে আপনি আল্লাহ রসুলের প্রেমের বাগানে এসেছেন, আপনার পোশাক চেঞ্জ করতে পারেননি। আপনি আবার নিজেকে মুসলমান দাবি করেন। আপনার বিবেক কোথায়? আপনার সেন্স কোথায়? আপনি কোথায় আছেন? এই যে দেখেন, কিছু কিছু লোককে দেখা যায় পাঞ্জাবি আছে, টুপি আছে, স্মার্ট, কত সুন্দর দেখা যায়। এদেরকে দেখলে মনে হয় যে এরা মুসলমান।
এই জন্য আপনাদেরকে বলছি এই জায়গাটা শুটিং স্পট নয়। যেটা বলতে চাইছিলাম, এদিকে তাকান, আপনাদের অপরাধগুলো। আল্লাহ বলেছেন 3 শ্রেণীর পোশাক, একটা হলো তাকওয়ার পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আর একটা হলো সাজসজ্জার পোশাক। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। কি? ইমানদার পুরুষের জন্য ফরজ। এই পোশাকটা এদিক তাকান, এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, হাঁটুর নিচে টাকনুর উপরে। আমাদের ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে অথবা অন্যান্য পোশাক যে পরে, তাদের প্যান্টটা, লুঙ্গিটা, পায়জামাটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আমি তাকে কিভাবে মুসলমান বলবো? আমি যে মুসলমান, আমি এটাকে প্রমাণ করব কিভাবে? ঈমান তো ভিতরের জিনিস, এটা তো দেখার বিষয় না। কি বলেন দাদা ভাই? ঈমান কিসের জিনিস? ভিতরের জিনিস। এটা তো কাউকে দেখানো যায় না, যায়? কিন্তু আমি যে ঈমানদার, আমি আমার কাজের মাধ্যমে আমি এটা জনগণের সামনে, জাতির সামনে তুলে ধরবো, তখন মানুষ দেখে বুঝবে যে এই লোকটা সত্যিকারের ঈমানদার। ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আজকে আপনারা টুপি ছাড়া এসেছেন। সুন্নাত এটা একটা জান্নাতের বাগান, যেখানে আসলে গুনাহ ঝরে যায়, নেক যুক্ত হয় আমল নামায়। এমন একটা পরিবেশে এসেছেন, আপনাদেরকে দেখলে কেউ বলবে না জান্নাতের মেহমান। দেখবেন রাস্তায় যখন ধরেন 344 দ্বারা জারি হয়ে আছে, সাপোজ কথার কথা, দেখবেন এখনকার যুগের ছেলেরা যেভাবে চলে, ম্যাক্সিমাম ছেলেকে দেখলে গুন্ডাদের মতো লাগে। ওমা কথা কন না কিনলে বল বলছি, মানে দাড়ির যে কি করে, চুলের যে কি করে, মাথার এদিক দিয়ে লাল, এদিক দিয়ে সাদা, কারোরটা বাবুই পাখির বাসা, কারেরটা ধান ঝাড়ার কুলার মতো, আবার কারো মাথা 3 তালা 4 তালা ভবনের মতো, আছে না নাই? এদেরকে দেখলে কি মুসলমানের বাচ্চা মনে হয়? আপনি সালাম দিবেন? কারণ কোন বেঈমানকে সালাম দেওয়া জায়েজ নাই। অথচ মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তাকে সালাম দিয়ে দিতে হবে। এখন আপনার টুপিও নাই, পাঞ্জাবি না, চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল পুরো ইহুদিদের স্টাইল। আপনি তো হতভাগা, আপনাকে কেউ সালাম দিবে না। কথা বলেন না কেন? আরে জোরে। এই যে পোশাকটা পরা, এটা কি ইমানদারের জন্য ফরজ। এখন এইভাবে কি আমরা পোশাকটা পরতে পারছি? পারি নাই। এটা কি আমাদের জন্য, এটা কি অপরাধ কিনা বলেন? আরো জোরে বলেন, অপরাধ কিনা? আরো জোরে। অনেকেই আছে দাড়ি রাখতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু দাড়ি রাখে না। আপনার জীবনে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিন্তু দাড়িগুলো নিয়ে যাবেন। নবীর সুন্নাহ। কোথায় গেল মুসলমানের চরিত্র? এই যে মুরব্বী মানুষগুলো আছে, এই যে এখানে আছে, এই মুরব্বী মানুষগুলোর সিনায় আল্লাহ রসুলের প্রেমে ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন, এখনকার ছেলেদের কাছে কি ইসলাম আছে? আপনাদেরকে দেখতে সালাম দে? সালাম দাও, তোমরা দাও না? এরা তো শিখছে না, সালাম দিবি কোত্থেকে? জানলে না সালাম দিত। এরা জানে কোনটা জানেন? এটা কি? এটাকে সবাই চিনে মোবাইল হিসাবে, আমি চিনি বিষাক্ত সাপ হিসাবে। কারণ এই সাপের ছোবলে চোখ শেষ, কান শেষ, ব্রেন শেষ, হৃদয় শেষ। পবিত্র রাস্তা থেকে টোটালি এখনকার ছেলেরা বের হয়ে গেছে। ওমা কথা কন না কেন? এখনকার ছেলেরা কি পবিত্র আর অপবিত্র বুঝে? বুঝে না। এখন মা বাবাও তো মনে করে ছেলেরা করতেছে, খাচ্ছে শেষ। এই পৃথিবীতে কোনো বিষাক্ত প্রাণী যদি কামড় দেয়, বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ, কোন সাপের বিষ? এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায়, এই সাপের বিষ নামানোর ওঝা এই পৃথিবীতে আর আসবে কিনা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, আমার কথা ভালো লাগবে না অনেকের কাছে, কারণ হক কথা একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ বলেছেন যদিও তিতা হয়, আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। জোরে করুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। একদম চুপচাপ হয়ে বসবেন। কি হয়ে? নিবিড় ভাবে বসবেন, যদি শোনার ইচ্ছা থাকে। আমি আপনাদেরকে বলি, আমাদের সকাল থেকে বিকেল, জীবনের শুরু থেকে শেষ, আমাদের প্রত্যেকটা জায়গায় ইসলামের এগেইনস্টে দাঁড়িয়ে আমরা কাজ করছি। এটার কারণ কি জানেন? আজকের মানুষ চরিত্রহীন, ক্যারেক্টারলেস। ঠিক না ঠিক? কেন? এখনকার মানুষ চরিত্রহীন কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে কি করতে হবে? আল্লাহকে পেতে হলে কি করতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কেন যেতে হবে? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার রাসূল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আল্লাহ বলেছে, তোমরা কি করো? রাসূলকে ফলো করো। আমি আল্লাহকে সরাসরি ডেকে পাবা না। আল্লাহকে পেতে হলে কোথায় যেতে হবে? রাসূলের কাছে। বলেছে কে? আল্লাহ। খেয়াল করেন, ওয়াজ কিন্তু আপনাদেরকে কি করতে হবে? নিয়ে যেতে হবে। আপনি উদাসীনতার মধ্যে থাকলে আপনি কিছুই বুঝবেন না। আল্লাহ, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছে না, সে রাজনীতিটা করে মানুষ মারার জন্য। আমার কথা কয় না। মানুষ মারা বলতে বলেন তার জায়গা দখল করা, তার সরকারিভাবে বরাদ্দ আসলে তার প্রিয় মানুষগুলোর বা তার ওয়ার্ডের মানুষগুলোর হকগুলো মেরে খাওয়া, এগুলোর জন্য অনেক মানুষ আছে। কেন আমি বলছি এটা? আমি প্র্যাকটিক্যালি তো দেখছি, কিন্তু আমি কোরআন হাদিস থেকে কালেক্ট করেছি। আমার রাসূল বলে গেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে কিয়ামতের আগে। যখন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে, মানে যে ব্যক্তি চেয়ারের যোগ্য না সেই ব্যক্তি চেয়ারে চলে যাবে, তখনই মনে করবেন যে কিয়ামত খুব কাছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমি আমার ব্যক্তিগত একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ব্যক্তিগত বক্তব্য হলো, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। আমার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না, আরো জোরে। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। যারা নেতা হয় তাদেরও কিন্তু আমার মতো সে বক্তব্যটা দেওয়ার উচিত ছিল। কথা বলেন না কেন? তাদেরও আমার মতো বক্তব্য দেওয়ার উচিত ছিল যে আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকেও ভালোবাসি। এটা একজন রাজনীতিবিদের বক্তব্য হওয়ার কথা ছিল, কিন্তু এই রাজনীতিবিদের বক্তব্যটা কেন এমন হচ্ছে না জানেন? এটা না হওয়ার কারণ হলো, ওই যে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বস্রা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আমার নবী সবচেয়ে সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। র্যাঙ্কিং এ আমার রাসূলের কাছে যাওয়ার মতো কারো কোনো দুঃসাহস নেই। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমরা কেন অন্য সকল উম্মতের চাইতে উত্তম চরিত্রের হতে পারলাম না? ওই যে রাসূলকে ফলো করছি না, এই জন্য। তাই তো আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আমরা কিন্তু সেই শ্রেষ্ঠ ক্যারেক্টার, গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন আমরা হতে পারিনি। তার কারণ আমরা রাসূলকে ফলো করতে পারি না। এটার নাম মুসলমান নয়, এটার নাম সুন্নি জামাত নয়। এই নাম দিয়ে আপনি কতদিন চলবেন? আমার রাসূল বলে গেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমার রাসূল বলেছেন, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ বলবেন, ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর যারা এই দলকে উপেক্ষা করে অন্যত্রে চলে যাবে, তাদের জন্য বরাদ্দ, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতেছেন? এখন আমাদের দেশের মানুষ, ম্যাক্সিমাম মানুষ এটার মাধ্যমে মিথ্যা কথার এক ছড়াছড়ি সমাজের মধ্যে প্রবল বেগে ছড়ছে, ঠিক কিনা বলেন? কোনটার মাধ্যমে? আরো জোরে। আপনি আছেন কোথায়? ধনেশ্বরে,
আপনার বন্ধু কিন্তু অস্থির হয়ে গেছে আপনার জন্য। আপনি আছেন ধনেশ্বর, আপনি বলতেছেন দোস্ত আমি বরুড়াতে আছি। কথা বলেন, বাস্তব কিনা? আমার রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন পাপ করে ফেলে যেই পাপ মানুষকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মাশরিক থেকে মাগরিব মানে বুঝছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, যতটুকু দূরত্ব, অতটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আপনি যে হাসতে হাসতে কথাটা বলে ফেললেন, কতটুকু অন্যায় করেছেন আপনি কি জানেন? জানেন না। কারণ একটা ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তার সিকিউরিটি হিসেবে যে ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, এই ফেরেশতা তার এই দুর্গন্ধ সহ্য করতে না পেরে সে তার কাছ থেকে 1760 গজ দূরে গিয়ে অবস্থান করে। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদীর আরেকটা নাম হলো মুনাফিক। মিথ্যাবাদীর আরেকটা নাম কি? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার রাসূল আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট ফেজ অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আর এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা খারাপ লাগে নাকি শুনতে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে দুই হাত উঁচু করে দেখান। সোজা করে এভাবে, আরো সুন্দর করে। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা মুফতি গাজী সুলাইমান আল কাদেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন আরো জোরে। আমার কথা যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা সত্যি মানুষ হয়ে যাবেন আগামী দিন থেকে। ভালো লাগার আরেক নাম কি? ভালো লাগার আরেক নাম কি? ভালোবাসা। কথা বলে না কেন? আপনার যখনই ভালো লাগবে তখনই কিন্তু অতই ভালোবাসা মনের অজান্তে তৈরি হয়ে যাবে। আর যেই জায়গাটার প্রতি আপনার ভালোবাসার এক্সপেকটেশন তৈরি হয়ে যাবে, আর এই রেসপেক্টের মাধ্যমে আপনি একজন রেসপেক্টেবল পারসন হয়ে যাবেন। আপনি সম্মান করলেই কিন্তু সম্মান পাবেন, মর্যাদা দিলেই আপনি মর্যাদা ফিরে পাবেন। আপনার যেটাই করবেন আপনি কিন্তু রিটার্ন কিন্তু এটা আবার ফেরত পাবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতেছেন তো? তাহলে কি হলো? আমার রাসূল সুন্দর চরিত্রের অধিকারী, সবচেয়ে উত্তম। আমরা সেই চরিত্রের অধিকারী না, এই জন্য রাসূলকে ফলো করি না। আমার নবী ছিলেন সবচেয়ে বেশি সফল, আমরা উম্মত হিসেবে সফল হতে পারি না এই জন্য, কারণ আমরা রাসূলকে ফলো করি না। আমরা সবচেয়ে, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এদিকে তাকান, ইংরেজরা বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী এসেছেন কোথায়? আরবে। কোথায়? আরব কান্ট্রিতে। ঠিক না বলেন? মক্কা নগরীতে। ঠিক না বলেন? বাবার নাম কি? মায়ের নাম কি? দুনিয়াতে তিনি আগমন করার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালেই তিনি তার মাকে। তারপরেও তিনি ছিলেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আজকে আমরা কি শ্রেষ্ঠ সত্যবাদী হতে পেরেছি? আরে সবচেয়ে বেশি লজ্জাজনক কথা হলো একটা সন্তান তার বাবা মার সাথে পর্যন্ত মিথ্যা কথা বলে। কতটা দুঃখের, কতটা আফসোসের। আমি কি তাদেরকে মুসলমান বলবো? আরো জোরে বলেন না। এখনকার মুসলমানের মুসলমানিত্ব আছে? আপনার পাল্লার কাছে গিয়ে দেখেন, পাল্লি মানে বাংলা কথা যেটা পাল্লি, পাল্লির কাছে যাইয়া দেখেন, ওইখান থেকে আপনি সহজে জিততে আসতে পারবেন না। পারা যাবে? কথা বলেন, পারা যাবে? প্রত্যেকটা সেক্টরে অসভ্যতা, দুর্নীতি। অথচ আল্লাহ সূরা আর রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা রিচ ম্যান আছি সমাজের মধ্যে, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আছি, আমরা যারা রিচ ম্যান আছি, তার মানে ধনী মানুষ, এই ধনী মানুষগুলোর উচিত হলো গরিব অসহায়কে সহযোগিতা করা, তাদের পাশে থাকা। ঠিক কিনা বলেন? উই শুড বি বিসাইড দ্য হেল্পলেস পিপল অফ দ্য কান্ট্রি। আমরা দেশের অসহায় মানুষগুলোর পাশে থাকা উচিত। ঠিক কিনা বলেন? কিন্তু এখন কি আমরা থাকছি? আরো জোরে বলেন, থাকছি? আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, আমরা কি সত্যবাদী আছি? এই এখন কি আমাদের মাঝে সুখ আছে? নাই।
সুখ যেন সোনার হরিণ, তাকে খুঁজি আমরা পাচ্ছি না, দেখছি কিন্তু তাকে টাচ করতে গেলে সেই ধরাচর বাইরে চলে যায়। কেন চলে যায়? চলে যাওয়ার মানেটা কি? সেটার কারণ কি? কেন চলে যাচ্ছে সেই সুখ? অচিন দেশে কেন দেশে হারিয়ে যাচ্ছে? সেটার কারণ হলো আমরা সুখ পাওয়ার মতো কাজ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। আপনি জব সেক্টরে আছেন, ধরেন যেই কোন একটা ছোট্ট হোক বড় হোক একটা কোম্পানিতে আপনি আছেন, এদিকে তাকান। আপনি কোম্পানিতে গেলেন ঠিকই, কিন্তু কাজ বিকেলে কি বেতন পাবেন? আপনি দুনিয়াতে এসেছেন ঠিকই, কিন্তু আপনি যিনি আপনাকে পাঠিয়েছে আপনি কিন্তু তিনাকে ভুলে গেছেন। আল্লাহ কি বলে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহর, একদিন সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। সবচেয়ে বড় কথা হলো অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। হবে কি হবে না? এই আপনারা কি বিরক্ত হন? তো বিরক্ত না হলে কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আল্লাহ তো আপনাকে বোট খাওয়ার জন্য জবান দেয়নি, বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি। আপনার এই মাহফিলে এসে বিরিয়ানি নিয়ে মজা করে বিরিয়ানি খাওয়ার জন্য আল্লাহ আপনাকে জবান দেয় নাই। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। অতএব আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে মাওলার জিকির করার জন্য। আর জিকির করলে লাভ হবে কি? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং, ভালো থাকবে। আর হার্ট যত ভালো একটা মানুষ তত সুস্থ। এখন আপনার আমার মাঝে সুখ নাই কেন? একটা প্রশ্ন কি আসেন আপনার আমার মাঝে? কেন সুখ নাই জানেন? আমরা জালেম। কি আমরা? কি জালেম? আমরা অত্যাচারী। এটা আমি বলছি না, সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ অত্যাচারীকে পছন্দ ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। যাবেন কোথায়? এই ফলো মি। আমার আল্লাহ বলতেছি দুনিয়াতে বিপদে পড়লে আপনাকে কেউ না কেউ উপকার করতে চলে আসে, আসে না? কথা বলেন না, আসে না? অভাবে পড়লে কেউ না কেউ টাকা হাওলাত দেয় না? দেয় তো, কিন্তু উপারে হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। অথচ আপনি অপরাধী, ভয়ঙ্কর সাজা আপনার জন্য বরাদ্দ। এই জন্য বললাম আপনার আমার চারপাশে বিপদ, আমরা সুখে নাই। কেন নাই? কারণ দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই সুখী, আমরা ধার্মিক হতে পারিনি। যদি আমরা ধার্মিক হতে পারতাম তাহলে সুখকে আমি ডাকতে হতো না, সুখই আমাকে এসে ধরা দিত। তবে সবাই যে দুঃখে আছে এমন নয়। যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা তাদের কাছে গিয়ে দেখেন তারা আসলেই অনেক শান্তিতে আছে। কথা বলেন না কেন? আরো জোরে কর না, আরো জোরে। ধার্মিকরাই কি সুখী? মনে রাখবেন, এদিকে তাকান। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যুবকরা কিন্তু এখন আর ইসলামের রঙে রঙিন হইনি, আমরা রঙিন হয়েছি ইহুদিদের রঙে। কথা বলেন না কেন? কার রঙে? ইহুদিদের রঙে। পোশাক আশাক, কথা বার্তা, চাল চলন, ডিজাইন সবকিছু ইহুদিদেরকে দেখে আমরা ফলো করি, ঠিক না বলেন? ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে? যুবক তোমরা শোনো, রাগ হলো কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। আমার আল্লাহ বলতেছে তোমরা যাদেরকে ফলো করছো, আল্লাহ বলতেছেন ওয়াইদাতিল কাফিরিন। আল্লাহ তোমরা যাদেরকে ফলো করছো তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করেছেন। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানদেরকে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদাররা হলো, ঈমানদারের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যুবক তোমরা বলো, সত্য না? দেখবেন এখনকার ছেলেরা মেয়েরা কিভাবে যে চলে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আপনার আমার কাছ থেকে সুখ চলে গেছে, এটার জন্য দায়ী আমরা নিজেরাই, তাই তো? এর মধ্যে আমাদেরকে দেখান, আমাদেরকে হালাল পথে উপার্জন করতে বলেছেন না আল্লাহ হারাম পথে?
ইমানদারের জন্য হারাম কিছু বৈধ নি? আরো জোরে বলেন, বৈধ নি? বৈধ না। আপনার অশান্তির একটা বড় কারণ, অশান্তির একটা বড় কারণ বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছে, নো বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ ইমানদারকে বলেছেন, এই ইমানদারেরা, ও ইমানদারেরা, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ কাকে বলেছেন? ইমানদারকে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা অনেক লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে অনেকগুলো অপশন আছে বন্ধু। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য আমি দেখতে পেলাম। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না 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 না, আমরা কেউ কোনো স্বপ্ন দেখিনি। আমার রাসূল বন্ধু একটা স্বপ্ন দেখেছেন, তাদেরকে বললেন, আমি একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি। আমার রাসূল বললেন, দুইজন আগন্তুক আসলেন, তার মানে দুইজন ফেরেশতা। দুইজন ফেরেশতা এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলুন চলুন চলুন, আপনাকে নিয়ে ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব। আর রাসূল, এবার আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, আমি আমার ওই আগন্তুক সঙ্গীদের সাথে চলতে শুরু করলাম, অনেকগুলো দৃশ্য দেখলাম। ও বন্ধু, এর মধ্যে একটা দৃশ্য আমি দেখতে পেলাম রে, একটা দৃশ্য আমি দেখতে পেলাম। ওই দৃশ্যটা কি? আমি দেখতে পেলাম একটা রক্তের নদী। ওই একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে। সাঁতার কেটে 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 বন্ধু সে কোলে আসতে চায়, কোলে আসতে চায় রে। কিন্তু বন্ধু সে যখন কোলের কাছাকাছি আসতে চায়, তখনই বন্ধু আরেকজন তাকে পাথর মারতে থাকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, যখন সে কোলে আসতে চায় রে, তখনই বন্ধু তাকে পাথর মারা হয়, পাথর নিক্ষেপ করা হয়। এই দিক দিয়ে উঠতে চায়, তাকে পাথর মেরে ফিরিয়ে দেওয়া হয়। ওই দিক দিয়ে উঠতে চায়, তাকে পাথর মেরে ফিরিয়ে দেওয়া হয়। এবার আমার রাসূল কি করলেন? আমার রাসূল ওই সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না, আমাকে বলে দাও না, এই মানুষটা কে রে, আর কেনই বা তার এমন সাজা? বারবার সে রক্তের নদী থেকে ফিরে আসতে চায়, পারে না, পারে না। তাকে কেন রে বারবার প্রতিহত করা হচ্ছে? তাকে কেন প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে? এটার কারণ কি? এবার ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এইটা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি সুদের পক্ষে? আপনারা সুদের পক্ষে থাকেন বা না থাকেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুর। পবিত্রতা ছাড়া যেমন ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, রক্তের নদীতে কেন তাকে সাঁতার কাটতে হচ্ছে? কেন গো, কেন গো, কেন তাকে সব রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে হলো? বন্ধু আমার দিকে তাকান গো। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি কিন্তু শরীরে রক্ত না থাকলে আপনি বাঁচবেন না। ওয়াজ বুঝে নিতে হবে রে। আপনার শরীরে যদি রক্ত না থাকে, আপনি বাঁচতে পারবেন না। আর রক্তটা তৈরি হয় কোত্থেকে বন্ধু? খাবার থেকে। যদি বন্ধু খাবার যদি হালাল হয়, রক্ত হালাল। ও বন্ধু, খাবার যদি হারাম হয় রে, রক্তটাও তো হারাম। বন্ধু তুমি সারাটা জীবন তুমি সুদ খেয়েছো, গরিব দুঃখী অসহায় মানুষের রক্ত তুমি চষে নিয়েছো। একটা মানুষ, একটা রিক্সাওয়ালা, একটা গরিব বন্ধু, তার টাকা পয়সা কিছুই নাই রে, সে তুমি ধনী মানুষ, তোমার কাছে সাহায্যের জন্য আসলো, ভাই বাইরে আমার ছেলেটা অসুস্থ হয়ে আছে, আমার বিবিটা অসুস্থ হয়ে আছে। বিশেষ করে বন্ধু আমি দেখেছি রে, মানুষের মৃত্যুর সময়টা নিয়ে পর্যন্ত সুদখোরেরা সুদের ব্যবসা করে। দেখবেন আপনি হাওলাত চাইলে বন্ধু টাকা দিবে না, অথচ করজে হাসানা এটাই হলো সবচেয়ে বেশি পবিত্র, সবচেয়ে বেশি সওয়াব। ও বন্ধু, আর ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না তো তাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। আমার নামাজ আছে, রোজা আছে, রুকু আছে, সেজদা আছে, তাসবিহ আছে, যায় নামাজ আছে, বন্ধু জুব্বা আছে, দাঁড়িয়ে আছে, সব কিছু আছে বন্ধু। কিন্তু মানুষকে যদি তুমি
ভালোবাসতে না পারো, এই নামাজ দিয়ে কখনোই মাওলাকে তুমি খুঁজে পাবা না। এই জন্য বন্ধু আমি তোমাকে বলে দেই, রিক্সাওয়ালার শেষ সম্বল রিক্সাটা পর্যন্ত সুদের টাকা বাড়িয়ে তুমি নিয়ে গেছো। একটা মানুষের মাত্র 1 থেকে 1.5 ঘন্টা জায়গা, ও বন্ধু তার শেষ সম্বল এটা পর্যন্ত তুমি কৌশল করে সুদের টাকা দিয়ে তুমি কেড়ে নিয়েছো। তুমি তো তা সুদের টাকা খাওনি, তুমি গরিবের রক্ত চষে নিয়েছো রে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনাদের বড়রা দনেশ্বরে সুদখোর আছে কিনা আমি জানি না। বন্ধু আমার জীবনে সুদখোর কত ভয়ঙ্কর, সুদখোর কত নির্মম আমি দেখতে পেয়েছি রে বন্ধু। তুমি যদি কারো কাছে, তোমার কাছে যদি কেউ একটা ডালা পায়, কয়টা ডালা? একটা ডালার পরিমাণ সমান, একটা ডালা পরিমাণ হক যদি কেউ তোমার কাছে পাওনা থাকে, ও বন্ধু তুমি জান্নাতে যেতে পারবা না। আমি তোমাকে বলে দিতে চাই, আমার রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী উনি ইন্তেকাল করেছে একজন, তার জানাজা পড়াতে আসেন। এবার আমার রাসূল বললেন, সে কি কারো কাছে ঋণী আছে কিনা খেয়াল করেন, খেয়াল করেন। আমার রাসূল বললেন, তার কাছে কেউ টাকা পাবে কিনা? তখন বলল, নবী গো, সে মাত্র 1টি দিরহাম ঋণী আছে গো। আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি নবীও যদি তার জানাজা পড়াই রে, এই জানাজা পড়ানো দিয়ে কোনো ফায়দা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেন গো, কেন গো? আমার রাসূল বলল, বন্ধু রে, আমার রাসূল বললেন, আমি নবীও জানাজা পড়ালে তার কোনো ফায়দা হবে না। কেন কেন? কারণ সে এখনো অন্যের কাছে ঋণী আছে। এই ঋণ যতক্ষণ না পর্যন্ত পরিশোধ না হবে, আমি নবী তার জানাজা পড়াবো না। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দিব, আমি 1টি দিরহাম আমি নবী পরিশোধ করে দিব গো। যখন তিনি বললেন, প্রতিশ্রুতি দিলেন, তারপরে আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। সুদ যারা খায়, ও বন্ধু, সুদ যারা খায়, আমার দিকে তাকান, সুদ যারা খায় তারাও পাপী, সুদ যারা দেয় তারাও পাপী। সুদের টাকা বন্ধু, সুদের স্ট্যাম্প যিনি লেখে উনিও পাপী। ও বন্ধু, সুদের মাধ্যমে দেখবেন সুদখোরের কিন্তু একটা গুপ্ত লাঠিয়াল বাহিনী থাকে। আমার কথা কয় না কেন? সমাজের মধ্যে গুপ্ত লাঠিয়াল বাহিনী থাকে কি থাকে না? আরো জোরে বলেন না। ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন, আসেন, এদিকে এসে বসেন, এদিক দিয়ে চলে আসেন, বসেন, এখানে বসেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, সুদখোরের বা অপরাধীদের লাঠিয়াল বাহিনী থাকে কি থাকে না? আমার কথা কয় না। আপনাদের কথা জোর নাই গায়ে? আর জোরে, আপনাদের গায়ে জোর নাই? তো জোর থাকলে কথা বলেন না কেন? লাঠিয়াল বাহিনী থাকে কি থাকে না? এটি আমার ব্যক্তিগত মন গড়া কথা নয় রে। ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান। আমার রাসূল বলেছে, বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা কালেকশন করে টাকা না দিলে লাঠিয়াল বাহিনী। বন্ধু আপনারা কয়েক মাস আগে দেখেছেন কিনা ময়মনসিংহে মসজিদের এক ইমাম সাহেব, আপনারা দেখেছেন কিনা জানি না, যুবক তোমরা দেখেছো কিনা জানি না, এক মহিলা, ও বন্ধু, জীবন জীবিকার জন্য ঢাকা শহরে পড়ে আছে, কাজ করে খায়। ওই মহিলা বিপদে পড়েছে, হুজুর থেকে টাকা এনেছে। বন্ধু সে টাকাটা সুদ হিসাবে নিয়ে মহিলা টাকা দিতে পারে না, মহিলার ঘর ভেঙ্গে চুরে নিয়ে গেছে। আপনাদের কারো চোখে কি ভিডিওটা পড়ে নাই? পড়ছে নি? বন্ধু সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের সাথে সম্পৃক্ত যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, বন্ধু কাছে থেকে দূর থেকে যে যেইভাবে করুক না কেন, বন্ধু সবাই সমান অপরাধী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি দেখবেন বন্ধু, সুদখোর যারা যারা সুদের টাকা খায়, আপনি তাদের কাছে টাকা হাওলাত চাইলে কিন্তু পাবেন না। কথা বলে না কেন? বলবে, বাইরে ভাই আমার কাছে টাকা নাই। এলাকার মধ্যে কিছু দুষ্ট নারী থাকে, কথা কয় না কেন? ছেলে বিদেশে আছে অথবা স্বামী ভালো টাকা ইনকাম করে কিছু টাকা আছে, টাকা বাড়ানোর জন্য সে সুদে টাকা লাগায়। আপনি আপনার বিবিকে পাঠিয়ে দিবেন, অমুকের বিবির কাছে যাও না, কয়টা টাকা হাওলাত নিয়ে আসো, কয়দিন পরে দিয়ে দিব। সে বলবে, বুবু গো আমার কাছে কোনো টাকা নাই। কিন্তু পরের বার যখন আপনি ফিরে যাবেন, ওখানে গিয়ে যখন বলবেন, বুবু তোমাকে মাস শেষে আমি একটু ইন্টারেস্ট দিব, দেখবেন টাকা বলবে আমার কাছে নাই, আমার বড় বোনের কাছে আছে। কথা বলে না কেন? আরো জোরে বলেন না। বন্ধু
এইরকম কৌশল করে আপনারা থেকে তারা শোধ নেয় রে। ও বন্ধু, রাসূল বলে দিলেন তাদের ঠিকানা হলো রক্তের নদী। কিসের নদী? আপনারা বলেন রক্তের মধ্যে দুর্গন্ধ কয় না সুঘ্রাণ? আরো জোরে বলে। আমরা কুরবানির ঈদের দিনে যখন গরু জবাই করি, রক্তগুলো কিন্তু নারী বুড়িগুলো বন্ধু আমরা মাটির নিচে বন্ধ পুঁতে দেই, তারপরেও ব্লেসিং ছিটানো হয়, কারণ এটা জীবাণু ছড়ায়, জীবাণু ছড়ায়। বন্ধু আমি তোমাদেরকে বলে দেই রে, শোধ করে তো ভয়ঙ্কর হবে। আপনাদেরকে আমি বলে দিই বন্ধুরে আমার, শোধ করে যখন মৃত্যু হবে কি হবে? কারণ তার আগা থেকে গোড়া পর্যন্ত জীবনের বিচরণের প্রত্যেকটা জায়গা সে নোংরা করে গেছে। বন্ধুরে আমার, বন্ধু শত্রুর যখন ইন্তেকাল করবে, তার প্রাণ পাখিটা যখন কবজ করতে আসবে, বন্ধু আসমানে থেকে ফেরেশতারা আসার সময় তারা কুদরতি চট নিয়ে আসবে। কি চট? বুঝেননি? সালার চট, বেতের চট আছে না নাই? একেবারে পাতলা আসেনি বন্ধু? কেন গো, কেন গো ও বন্ধু ফেরেশতা কেন রে চট নিয়ে আসবে? কারণ চট নিয়ে আসার কারণ হলো একটা নোংরা, একটা পাপী, একটা জঘন্য লোকের ইন্তেকালের করার পরে তার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের করা হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে রে, তার এই প্রাণ পাখি যখন বের করা হয়, রুহুটা বন্ধু বের করার পরে এটা থেকে তো দুর্গন্ধ বের হয়। এই কারণে ফেরেশতারা তাকে কুদরতি চট দিয়ে মুড়িয়ে ফেলে। হাদিস শরীফের মধ্যে এসেছে এত বেশি দুর্গন্ধময়, গোটা পৃথিবীর সমস্ত প্রাণীগুলো মরার পরে যদি পচে যায়, পচে যদি বন্ধ দুর্গন্ধ হয়ে যায়, সবগুলো প্রাণী পচে যে দুর্গন্ধটা বের হবে, এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ হবে একটা পাপী লোকের, নোংরা লোকের আত্মা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু ফেরেশতারা যখন নিয়ে যাবে আসমানের দিকে, ফেরেশতারা আসমানের দরজা খুলবে, খোলার পরে দেখবে যেটা পাপী লোকের আত্মা, সঙ্গে সঙ্গে আবার বন্ধু আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, আমার রাসূল মেরাজে গিয়েছেন, এইটা মেরাজের চাঁদ। কথা বলেন না কেন? এইটা মেরাজের চাঁদ। বন্ধু আমার রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যখন গেল রে, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার দিকে তাকান, কি দেখলেন? জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। বন্ধু দুটোই দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার রাসূল যখন বন্ধু জান্নাতের দিকে নজর দিল, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখে জান্নাতের মধ্যে বন্ধু গরিব মানুষ আর পুরুষ সংখ্যা বেশি। আপনারা তো দেখি আমার ওয়াজটা বুঝতেছেন না, আল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে, আরো জোরে। জান্নাতের মধ্যে কোন লোকের সংখ্যা বেশি? পুরুষ লোকের সংখ্যা বেশি আর গরিবের সংখ্যা বেশি। কারণ দুনিয়ার মধ্যে যত দুঃখ পায় সব বন্ধু গরিবরা ভোগ করে। কথা বলেন না কেন? সামাজিক থেকে রাজনীতিক প্রত্যেকটা প্রতিহিংসার শিকার কিন্তু অসহায় মানুষগুলো হয়। বন্ধু এই দুঃখ নেমে আসে গরিব মানুষের জীবনে, সমাজের ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কারণে, তার মানে চরিত্রহীন ধনী মানুষগুলোর কারণে। কথা বলেন না কেন? আপনার সমাজের মধ্যে সবচেয়ে বেশি দামি বাড়ি আছে একটা, কিন্তু ওই লোকটা সবাই জানে ধনী, কিন্তু তার টাকাগুলো বন্ধু কালো টাকা। এটা কি চরিত্রবান না চরিত্রহীন? এটা ক্যারেক্টারলেস পারসন। কারণ সে কখনোই অন্যের সুখ চাইবে না, সে চাইবে শুধু তার নিজের সুখ। এই জন্য বন্ধু গরিবরা জান্নাতে বসবাস করার বছর পার হয়ে যাবে 500 বছর। ওই সুদখোর, ঘুষখোর, চিটার বাজপার বন্ধু পরের হক যারা লুণ্ঠন করেছে, ওই মানুষগুলো এখনো পর্যন্ত হিসাবের জন্য দাঁড়ায় থাকবে। অথচ গরিব মানুষগুলোর জান্নাতে বসবাসের বয়স পার হয়ে গেল 500 বছর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আবার এবার আমার রাসূল বন্ধু জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখে রে, জাহান্নামের মধ্যে বন্ধু ধনী ধনী মানুষ আর বন্ধু মহিলার সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু ঘরে ঘরে ঝগড়া লাগায় মহিলারা, বিয়ের পরে শ্বশুর শাশুড়ের ভাত উঠায় মহিলারা। কথা কন না কেন? ভাই ভাই ঝগড়া লাগায় মহিলারা, বন্ধু বেপরদায় চলে মহিলারা।
কথা বলেন না? মা বাবা অসভ্য হওয়ার কারণে উপযুক্ত যুবতী মেয়ে রাস্তায় রাস্তায় চলে। ও বন্ধু, পুরুষদের কাছে তো রাস্তায় চলা, কাজ করবে মাঠে ঘাটে, দোকানে, রাস্তায়, কোম্পানিতে। বন্ধু জীবন জীবিকার জন্য মাঠে মাঠে হাঁটবে। কিন্তু বন্ধু, মা বোনদেরকে আমি ছোট করে বলছি না বন্ধু, বাস্তবতা বলছি। এখনকার মেয়েরা ম্যাক্সিমামে দেখবেন প্যান্ট পরে হাঁটে। আমি বন্ধু আমার ফ্যামিলির মার্কেটিং সব সময় আমি করি। মার্কেটে যখন যাই, পুরুষের কাপড় কয়েকটা, একটা লুঙ্গি, একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা পাঞ্জাবি, এই তো বন্ধু। মার্কেটে তুমি গিয়ে দেখো রে, নারীদের 1 পিস 2 পিস 3 পিস 4 পিসের শেষ নাই। কথা বলেন না কেন? জামদানি শেষ নাই, টাঙ্গাইল শাড়ির শেষ নাই। ও বন্ধু, ইন্ডিয়ান শাড়ি, জর্জেট শাড়ি, কত রকমের শাড়ি। এরপরেও কেন গো তোমরা পুরুষের ছোট্ট ছোট্ট কাপড় নিয়ে টানাটানি করো? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। বন্ধু, সব জায়গায় গেলে দেখবেন সব নষ্টের মূল বন্ধু মহিলারা। ও বন্ধু, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, সমাজকে ধ্বংস করার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য। আমার রাসূল যখন দেখলেন জাহান্নামের দিকে, বলে হুজুর পুরুষরা কি দোয়া তুলসী পাতা? না না না, ক্যারেক্টারলেস পুরুষও আছে রে। ও বন্ধু, কিছু জায়গায় পুরুষ, কিছু জায়গায় নারী, তবে নারীদের দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতি হয়। কথা বলেন না কেন? আমার রাসূল যখন বন্ধু জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ আর মহিলার সংখ্যা বেশি। এবার আমার রাসূল কি করলেন? এইদিকে তাকান, দেখে দেখান, এক একটা মানুষের পেট দেখলেন এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘরের মতো বন্ধু, বড় বড় সুদখোর। বন্ধু, আপনারা দেখবেন যারা হারাম খায় তারা বেশি মোটা হয়। কথা কয় না কেন? বিশেষ করে যারা বন্ধু সুদ খায় রে, ওই মানুষগুলো ম্যাক্সিমামই বন্ধু কি হয়? মোটা মোটা হয়। আর যেইটা দেখবেন চিকনা, এটার ভিতরে আছে 182টা রোগ। কথা কয় না কেন? যেইটা দেখবেন চিকন, বলে হুজুর আপনার কথা তো ঠিক নাই, আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে বলছি বন্ধু, যেইটা দেখবেন চিকনা, এইটা মনে করবেন অনেক বেশি রোগাক্রান্ত। ও বন্ধু, আর একটা দেখবেন ভিতরে কোনো রোগ কম রে। ও বন্ধু, এটা শুধু ফুলতে থাকে বেলুনের মতো। এটা হলো অবৈধ বডি, নাপাক বডি। ও বন্ধু, অভিশপ্ত বডি। কেন বললাম? হাদিস শরীফ থেকে প্রমাণিত। আমার আপনার প্রাণের রাসূল যখন বন্ধু জাহান্নামের দিকে নজর দিলেন, এক একটা মানুষের পেট দেখলেন এক একটা ঘরের মতো বড় বড়। এবার প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, জিবরাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেট, এরা কারারে? এরা কারারে? আবার জিবরাইল একটু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, এরা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো গো দুনিয়ার সুদখোর, এরা হলো দুনিয়ার নাফাক মানুষ। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি চাইয়া দেখলাম জিবরাইল রে, এই এক একটা মানুষের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খাইবেন নিশুদ? আরো জোরে খাইবেন? ওমা, খাইতেন না? কিল্লাই রাগ হয়ে গেছেন কিল্লে? আরে বাপরে, গ্রামে তো রমরমা ব্যবসা, মিয়া সুদের ব্যবসা। আমার কথা কয় না? আমার জানা শোনা কথা কয় না কেন? এই সুদ করে দাওয়াত দিলে সবার আগে যায় গরিব মানুষ, হালাল টাকা, সারাদিন রিক্সা চালাই আনছে, পবিত্র টাকা, হেনে খাইতে যাইতো না। কিন্তু সুদখোর অট্টালিকায় থাকে, ওর বাড়ি আগে খাইতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে, আরে জোরে। ও মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নাউজুবিল্লাহ কন্যা, আর জোরে কন্যা।
বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার আল্লাহ না বলেছেন না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে। তুমি নামাজও পড়েছো, তুমি সুদও খেয়েছো রে, তুমি সুদখুরি হয়েছো, নামাজি হতে পারো নাই। ঠিক না? কি রে?